অত্যন্ত দুঃখের সঙ্গে কয়েকটি কথা বলতে চাই, একটু মনোযোগ দিয়ে শোনেন। এই যে গত 2 দিন আগে ছাত্র শিবিরের এক ছেলে অপহরণের নাম দিয়ে আত্মগোপনে ছিল, পরবর্তীতে জানা গেল সে একজন ধর্ষক। সেই সময় ছাত্র শিবির তার উপরে প্রেমের কাহিনীর একটা অভিযোগ দিয়ে তাকে বহিষ্কার করে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, জামাত ইসলামের টাকায় পোষা একজন অ্যাক্টিভিস্ট তিনি এই প্রেমের সম্পর্ক ব্যাখ্যা করতে গিয়ে বলেন এইটা হচ্ছে ইসলামিক দৃষ্টিতে স্বাভাবিক বিষয়। সাহাবা ইকরামরাও নাকি এই ধরনের প্রেমের সঙ্গে জড়িত ছিল। সাহাবা ইকরামরা নাকি অন্যের বউদেরকে দেখলে আকৃষ্ট হইতো এবং পরবর্তীতে বলতো যে তোমাদের বউ আমাদেরকে দিয়ে দাও। নবী রাসূলরাও নাকি এই ধরনের কথাগুলো বলতো। নাউজুবিল্লাহ। শিবিরের যারা সদস্য বা কেন্দ্রীয় নেতা, এদের মধ্যে হয়তো অনেকেই প্রেম করে, কিন্তু কেউ ধরা পড়ে বা জানাজানি হয়, কারোটা সামাজিকভাবে বৈধতা দেওয়া হয়। ইটস ভেরি নর্মাল, এটা হতেই পারে, হচ্ছে এবং হবে। সাহাবীদের মধ্যেও এই প্রেম গঠিত ঘটনা ঘটতো। একটা সময় এগুলো যেমন অন্যের স্ত্রীকে ভালো লাগতো, তারপরে তাকে বলতো যে তোমার স্ত্রী আমাকে দিয়ে দাও। এটা নবীদের মধ্যেও ঘটেছে, যদিও ওটা অন্যায় না। ধর্মপ্রাণ কোন মুসলমান যদি এই কথা শোনে তাহলে কি তার মানসিক প্রক্রিয়া কোনোভাবে ঠিক রাখা সম্ভব? কত বড় জানোয়ার হইলে পারে নবী রাসূল এবং সাহাবাদেরকে নিয়ে এই ধরনের বাজে কথা তারা বলতে পারে? আমি চেয়েছিলাম এই জানোয়ারকে আমি বাসা থেকে ধরে এনে তাকে জুতা দিয়ে পিটাবো, কিন্তু খোঁজ নিয়ে দেখতে পারলাম এই জানোয়ার বাংলাদেশে থাকে না, এই জানোয়ার দেশের বাইরে থাকে। আমরা কিন্তু এই জামাতে আকীদা সম্পর্কে ভালো করেই জানি, এটা হচ্ছে মওদুদিবাদী আকীদা, যেখানে এরা বিভিন্ন সময় ইসলামকে ছোট করে, নবী রাসূলকে ছোট করে, হাদিসকে ছোট করে, সাহাবাদেরকে ছোট করে, কোরআনকে ছোট করে। এই মওদুদিবাদীরা বিভিন্ন সময় বিভিন্ন আকাম কুকাম কইরা যখন সারতে না পারে সেই অপকর্মের সঙ্গে সংযুক্ত রেখে ইসলামের ইতিহাসে একটা ঘটনা তারা নিজের ইচ্ছায় বানায়। সেইখানে হয় নবী রাসূল অথবা সাহাবাদেরকে নিয়ে এই ধরনের মন গড়া আপত্তিকর কথাবার্তা বলে তাদের মন গড়া সেই কাহিনীর সঙ্গে তাদের আদর্শ মিলিয়ে নিজেদেরকে ভালো প্রমাণ করার চেষ্টা করে। এবং যেই জানোয়ার এই কথাটি বলেছে, আপনি সেই জানোয়ারের বক্তব্যটা একটু আবার টাইনে দেখে আসেন, তার চোখের এক্সপ্রেশন, তার মুখের এক্সপ্রেশন দেখে বুঝবেন যে এর মধ্যে একদম সম্পূর্ণ লম্পট এবং চরিত্রহীনতার একটা বৈশিষ্ট্য আপনি খুঁজে পাবেন। অত্যন্ত দুঃখের বিষয়, আমার দেশের একজন কথাকথিত আলেম যাকে আমি বিগত সময় অনেক শ্রদ্ধা করেছি, তিনি কওমীদের আকীদাকে কবর দিয়ে ওই জামাতের সঙ্গে জোটে গিয়ে নির্বাচন করেছিল। বক্তব্যের মঞ্চে উঠে বড় বড় হুঙ্কার মারে, বিএনপিকে নিয়ে কথা বলে, কিন্তু এক লম্পট জামাতি অ্যাক্টিভিস্ট আমার নবীকে নিয়ে বাজে কথা বললো, সাহাবাদেরকে নিয়ে বাজে কথা বললো। এই বিষয়ে ওই কথিত আলেমের কোনো বক্তব্য নাই। আশ্চর্যজনক বিষয়। আমি সারা বাংলাদেশের মুসলিম তাওহীদি জনতাকে বলতে চাই, আপনারা আপনাদের জায়গা থেকে প্রতিবাদ করেন। আমি একটি কথা স্পষ্ট করে বলে দিতে চাই, আমার ধর্ম নিয়ে, ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, হাদিস নিয়ে, নবী রাসূল নিয়ে, সাহাবাদেরকে নিয়ে যদি কেউ কোনো বাজে কথা বলে, সেই বিষয়ে কারো সঙ্গে ন্যূনতম কোনো আপোষ করার সুযোগ নাই।